খন্দকার শামীম সচিবালয়ের একজন কর্মচারী। নিজের ছেলে অপহরণ হওয়ার খবর শুনে ভেঙে পড়েন তিনি। নিজেকে আর ধরে রাখতে পারেননি, কাঁদতে কাঁদতে ঢুকে পড়লেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সামনাসামনি পেয়েও যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে, জানান নিজের ছেলের অপহরণের খবর। সঙ্গে সঙ্গে পুলিশকে নিজেই ফোন দেন তারেক রহমান। দ্রুত ওই শিক্ষার্থীকে উদ্ধারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এবার উদ্ধার অভিযানে নামে আলোচিত ডিসি মাসুদ আলম। তার নেতৃত্বে 1 ঘন্টার মধ্যেই সফলতার দেখা মেলে। রাজধানীর খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, অপহরণের শিকার ওই শিক্ষার্থীর নাম আফফান সাঈদ। সে খিলগাঁও ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ছেলের অপহরণের খবর পেয়ে খন্দকার শামীম সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে কান্নায় ভেঙে পড়েন। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশকে ফোন করে দ্রুততম সময়ে ওই শিক্ষার্থীকে উদ্ধারের নির্দেশ দেন। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, দুপুর 2:30টার দিকে স্কুল থেকে বের হওয়ার পর 4-5 জন যুবক ছেলেটিকে জোরপুকুর এলাকার একটি নির্মাণাধীন 7তলা ভবনে ধরে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে তার বাবার মোবাইল নম্বর নিয়ে 50,000 টাকা মুক্তিপণ দাবি করে। শুধু তাই নয়, টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা। অভিযানের আগে পুলিশ প্রথমে মুক্তিপণের টাকা পাঠানোর আশ্বাস দিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখে। কৌশলে দর কষাকষির মাধ্যমে মুক্তিপণের পরিমাণ 10,000 টাকায় নামিয়ে আনা হয় এবং অপহরণকারীদের অবস্থান শনাক্তের চেষ্টা চলে। এক পর্যায়ে পুলিশ তাদের অবস্থান নিশ্চিত করে ওই নির্মাণাধীন ভবনে হানা দেয়। পুলিশের অতর্কিত অভিযানের মুখে ওই স্কুল ছাত্রকে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। এ সময় অক্ষত অবস্থায় ছেলেটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে অপহরণকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিসি মাসুদ। মাত্র 1 ঘন্টার ব্যবধানে সন্তানকে ফিরে পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সচিবালয় কর্মচারী খন্দকার শামীম। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।